শুনে নিন, আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা, এ কোরআন এমন একটা জিনিস, গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানেরা, ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ যত জাতি আছে, তাদের আজকে মাথায় টনক লড়ে গেছে। বলে মুসলমানদেরকে কোনো দিক থেকে আমরা সামলাতে পারি নাই, মুসলমানদেরকে কোনো দিক থেকে শেষ করতে পারি নাই। আল্লাহু আকবার। সব থেকে পৃথিবীর দাদা দেশ হলো আমেরিকা, তারপরে হলো ইসরায়েল। কিন্তু দেখলেন ইসরায়েলকে এমন ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের তো ক্ষতি হয়েছে। এখন তারা জোড়হাত করে বলছে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। কিন্তু ইরাকের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, লেবাননের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট তারা বলেছে আমরা তোদের দৌড় না দেখা পর্যন্ত যুদ্ধ বন্ধ করব না। মুসলমান যতক্ষণ বেঁচে আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না এবং কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, আমরা কারো কাছে মাথা নত করা যাক? কথা বলেন না কেন? আমরা কারো কাছে মাথা নত করে যা, আমরা কারো কাছে মাথা নত করা যাত নয়। আমি আপনাদেরকে বলবো বাপরে, ও মুসলমান দরদি গো, আল্লাহ আজকে তারা আপনার চালাকি করে শুরু করেছে। মুসলমানদেরকে যদি শেষ করে দিতে চাও তাহলে একটাই কোরআন হলো, মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। এদিকে তারা কোরআন শেষ করার একটা চক্রান্ত করছে, আর আরেক দিক দিয়ে মুসলমান প্রতিদিন দলে দলে হয়ে যাচ্ছে। তার কারণ আমি আপনাদেরকে শোনা, এই 2024 যেদিন হয় 1/1/2024 ঘটনা, ও মুসলমান গো, অস্ট্রেলিয়ার মাটিতে একজন আপনার পাদ্রী, খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার নাম এত নাম এত এত দাম, এত যার লক্ষ লক্ষ মুরিদ, ওই তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল। ও মুসলমান, সেই দিন কোরআনকে সামনে নিয়ে বলেছিল, গো পৃথিবীর ইহুদি নাসারারা, ও পৃথিবীর বেঈমানেরা, ও সমস্ত মুসলমানেরা, তোমরা কান করে শোনো। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি ইহকালে বাঁচতে চাও, পরকালে বাঁচতে চাও, কবরেতে বাঁচতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। যদি বাঁচতে চাও 10,000 কাফেরকে নিয়ে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের এত দাম, এই কোরআনের এত মজা, আপনাদেরকে না বললে শোনানো যাবে না। শুনেন, আল্লাহর নবী যার উপর কোরআনে কারীম অবতীর্ণ হলো, তার নাম কি? জোরে বলুন তো, জোরে বলুন। এটা জোরে বলতে আপনাদের ভয় হয়েছে? যদি বাইচান ভুল হয়ে যায় নাকি কপাল পোড়া। মুসলমান দরদি গো, আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ হলো। দেখবেন যারা কোরআন পড়ে, ও মুসলমান যারা কোরআন পড়ে, দেখবেন সুবহানাল্লাহ, হাফেজে কোরআনেরা, আলেমে দিনেরা, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, দিলটা ভরে যায়, মনটা ভরে যায়, জানটা জুড়ে যায়। মনে হয় কোরআন পড়ুক আর শুনি। আর কোরআন শুনে যাদের দিল ভরে যায়, মন ভরে যায়, অন্তর ভরে যায়, তাদের ইমানের 3টে লক্ষণ। কয়টা? 3টা। 1 নম্বর ইমানের লক্ষণটা কি? আপনার সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার স্তনের বাম দিকের এই যে মাংস রয়েছে, এই জায়গায় মাংস নাই? কথা বলেন না কেন? কথা বলেন। এই মাংসটা তত্তর তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা। 2 নম্বর, কোরআন যখন তেলাওয়াত হবে, ও মুসলমান গো, কোরআন যখন তেলাওয়াত হবে, দেখবেন ঈমানওয়ালা হবে যারা, তাদের গায়ের লোম গালা খাড়া হয়ে যাবে। যদিও না হয়, কোরআন যখন আপনার পড়বে বাবা, সমস্ত তার শরীরটা আপনার আনন্দিত হবে, নিজেকে আনন্দ মনে 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 ভাব লাগবে আপনার। দেখবে এটা হলো ইমানদারের 3 নম্বর পরীক্ষা। এটাও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানের ঘাটতি আছে। ও মুসলমান, যার উপর কোরআন আপনার নাজিল হলো, তিনি তো কোরআন পড়ছেন, তিনি কে? একটু জোরে বলুন, কে তিনি? আল্লাহর নবী, প্যারা নবী,
যার উপর কোরআন নাজিল হলো তিনার উপরে এই কোরআন তিনি নিজে পড়ছেন। আচ্ছা বলুন তো, তিনি যদি কোরআন পড়েন তো আরো ভালো লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? কাফের বেঈমানরা রাত্রিতে গোপনে গোপনে কোরআন শুনতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা রাত্রিতে গোপনে গোপনে কোরআন শুনতো, কিন্তু তারা কলমা পড়ে মুসলমান হয় না। আবু জেহেল আল্লাহর কাছে কান্না করতো কিভাবে জানেন? গভীর রজনীতে একাই তিনি জঙ্গলে যেতেন, পাহাড়ে যেতেন, আর বলতেন আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না। আমি জানি নবী মুহাম্মদ তোমার তো প্রিয় রাসূল, তোমার তো হাবিব, তোমার তো প্রিয় বান্দা। আমি জানি তুমি আল্লাহ আছো। ও মাবুদ গো, আমাকে তুমি ধ্বংস করে দিও না। কেন আমি মানি না? ক্ষমতার লোভে আমি কেন মানি না? আমি ক্ষমতাচ্যুত হয়ে যাব, আমি ক্ষমতা থেকে বেরিয়ে যাব। এই জন্য আল্লাহ আমি তোমাকে মানতে পারি না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা। আচ্ছা ঠিক আছে, যাও। ও মুসলমান দরদি, আবু জেহেল পর্যন্ত আল্লাহর কাছে কান্না করত। ফেরাউন গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করে বলতো মাবুদ গো, ওগো রব্বুল আলামিন, আমি আজ জানি তুমি আছো, তুমি এক এবং এক আল্লাহ। ও আল্লাহ তুমি আসমানের মালিক, ও আল্লাহ তুমি জমিনের মালিক, তারপরও আমি তোমাকে কেন মানি না? কেন জানো? আল্লাহ আমাকে লোকে খোদা বলে, আমার শুনতে বড় ভালো লাগে, আমি বড় আনন্দিত হয়, এই জন্য তোমাকে মেনে নিতে পারি না। মাবুদ গো, তুমি আমাকে ধ্বংস করে দিও না। ও মুসলমান, ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করত। ওই মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, নবী ওয়ালা, নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা কান করে শোনেনি। ভাইজান আমি বক্তব্য করছি, পরে ফোন করছি, হবে? ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনেলেন। বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা তারা রাত্রিতে গোপনে গোপনে শুনতেন। হঠাৎ করে একদিন চারজন এক জায়গায় বলতো, তোরা কোথায় গিয়েছিলি? ও আবু জেহেল তুমি কোথায় ছিলে? তুমি তো নেতা। আবু লাহাবকে বলে তুই কোথায় ছিলি? এরকম করে চারজনের কথোপকথন হয়ে গেল। বলে শোন রে, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনি, আমাদেরকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাদের কথা কেউ মেনে নিবে না। আজকে হাতে হাতে হাত থেকে নিয়াত করে কেউ কোরআন শুনবো না, হাতে হাত দিয়ে দিল। আল্লাহ নবী আবার যখন মধুর সুরে কোরআন শুরু করেছে, আবু জেহেল আর থাকতে পারে না, আবু লাহাব, উতবা থাকতে পারে না, উতবা সাইবা থাকতে পারে না। তারা কিন্তু আসার জন্য আপনারা একত্রিত হবে। তারা মনে মনে করে আবু জেহেল আজকে যাবে না, সাইবা বলে উতবা যাবে না, উতবা বলে মুগিরা যাবে না, আজকে আমরা আনন্দ করে একাই শুনবো। আবু জেহেল কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোবে কিন্তু তার বিবি তাকে যেতে দেয় না। আর আবু জেহেলের বিবির নাম কি ছিল? কথা কন দেখি, কে বলতে পারবেন? আবু জেহেলের বিবির নাম ছিল জবেদা। কি নাম জোরে বলুন? জবেদা। আবু জেহেলের বিবি কিন্তু বলে আজ তোমাকে যেতে দিব না। তুমি কেমন নেতা গো, রাত্রি বেলায় লোকের কাজ করো, দিনে কাজ পাও না। আমি তুমি নেমন নেতা, তোমার চরিত্র দেখে আমি বুঝি। এ বাবা, আপনার আমার চরিত্র সব থেকে বেশি কে জানে? বিবি জানে না? কথা কন না কেন? আপনার চরিত্র আমার চরিত্র সব থেকে বেশি জানে আপনার বিবি, আমার বিবি। ও মুসলমান, আমি কেমন নেতা, আমি কেমন ভালো মানুষ, একমাত্র বিবি ভালো করে বলবে। আপনি যদি বিবির কাছে ভালো হয়ে যান, আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে ভালো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন? কথা কন না কেন? হ্যাঁ না, আপনাদের কথা বলতে ভয় লাগছে নাকি? মৌলবি কি রে, এত মৌলবির ওয়াজ শুনলো, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না, খালি আমাদেরকে শুধু জিজ্ঞাসা করে যাচ্ছে। এ বাবা, এতে আপনারও লাভ আমারও লাভ। আপনি শুনবেন, আপনার জানা থাকবে, আপনি শিখবেন, আপনার শেখা থাকবে। থাকবে কিনা জোরে বলুন? মুসলমান দরদি কান করে শুনেনি, আবু জেহেলকে যেতে দিবেন না।
বিবি হাত কেনে ধরে বলে, ও স্বামী গো, আজকে দয়া করে মেহরবানি করে বলাই লাগবে, আপনি কোথায় যাবেন গো? বলে তা বলা যাবে না। বলে আজকে না বললেও যেত আমি দেব না। বিবিকে বলে, বিবি রে, আমার হাত কান তুমি ছাড়ো, আমি আর তোমাকে বলে দিই, আমি তোমাকে বলতে পারবো না। বলে না, তোমাকে বলাই লাগবে। বিবি কিন্তু ছাড়ে না। আবু জেহেল কোন রকম বাড়ি থেকেও বেরোতে পারে না। মজা লাগবে, এবার মজা লাগবে। দেখবেন আবু জেহেলের বিবি কিন্তু হাত ছাড়ে না বাবা, আর আবু জেহেলও যেতে পারে না। আর আবু জেহেলের কিন্তু অন্তর ফেটে যায়, কলিজা ফেটে যায়। কি শোনার জন্যে? সেটা হলো কোরআন শোনার জন্যে। ও মুসলমান গো, কোরআন কার উপর অবতীর্ণ হয়েছিল বলুন তো দেখি? এ কোরআন অবতীর্ণ হয়েছিল আমার আল্লাহর নবীর ওপরে। আল্লাহ নিজেই বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও মুসলমান গো, এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মুসলমান, এই কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে, আর এই কোরআন আবু জেহেল শোনার জন্য মন ছটপট করে, তার বিবিরও মন ছটপট করে, কাফের বেঈমানদের শোনার জন্য জান ছটপট করে। ও মুসলমান, বড় কাহিনী, আর শুনতে ওটা মজা লাগবে, খেলা জমবে বাবা। তার আগে আমি আপনাদেরকে বলবো, বলুন তো, এ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, এ কোরআনের সঙ্গে যারা নাফরমানি করেছে, এ কোরআনের সঙ্গে গাদ্দারি যারা করেছে, এ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি পুনামো কাজ করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দিয়েছে। দিয়েছে না? তাই না? জোরে বলুন। ও মুসলমান, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে, তাদেরকে মিশিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি, ইনশাআল্লাহ কোরআনের পক্ষে কারা কারা? নামাজ। আজ আমি আপনাদেরকে বলি, এ বাবা, অনেকে তুলল না, ওরা মনে করছে লাইনে আসছে। হ্যাঁ, কিন্তু যে তুললো সে জিতলো, যে তুললো না হেরে গেল। হেরে গেল না? গেল না? হেরে গেল। কি আপনারা কি বলেন? হেরে গেল বলেন তো? পুকুরের লোক বড় চালাক বটে, বলে কত মানুষকে আমরা ঠকিয়ে চলে এলাম, আর আজিজুল মৌলবী তুই কতন পাড়া সীতানগর থেকে এসে আমাকে ঠকাবি? অত সহজ রে? বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে বাবা। কি করতে? কথা কয় না? ও বাবজি, পায়খানা করে পানি খরচ করে দেখছে বদনা ফুটু, পানি নাই, পানি সব পড়ে গেছে, সব শেষ। আরে কালকে আইজুল মৌলবী ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে দিলি, দাঁড়া আজকে কি করে ঠকাস? আবার তারপরের দিন সকালবেলায় বিড়িতে মারে টান, আর বদনাই করে পানি নিয়ে যায়, আর বাড়িতে যে বলে মৌলবী ঠকাইতে পারে না, কালকে বদনার পানি ঠকিয়েছি, আজকে কি করে ঠকাস দেখবো। চল 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 যায়, আগে গিয়ে পানি খরচ করব, তারপরে গা পায়খানা করব। এ বাবা, আজ ঠকলে না জিতল? আজ ঠকলো? মুসলমান, যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকলো। ওরা মনে করে মৌলবী দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, টাঙারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। আজ আমি বলবো মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে, পারে না?
কথা বল পারে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে, এই মাইক ম্যান তুমি সাউন্ড কমাইছো না কেন? মাইক ম্যান কই? ও সাউন্ড কমিয়ে দিয়েছে, বুঝতে পারছি আমি। হ্যাঁ কমিয়ে দেয়নি? হ্যাঁ পালিয়েছে কমিয়ে দিয়ে। আল্লাহ কোরআনে বলেছে ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কবিকে বলো রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাগাল সাই কেড়ে নিয়ে ফকির বানায়, বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাজ। কত হাজার টাকা কত জনে লয়, কেউ 1000 টাকা বিনা মাগিনাতে খাটে, আর কেউ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানাতে সেকেন্ডও টাইম লাগে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে মজবুতির জন্য, আল্লাহ সবারই দান কবুল করে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে তো হাত উঠিয়ে দেব। আমি আজিজুল হক ও মুসলমান, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও মুসলমান, গোটা ভারতবর্ষের এমন কোন রাজ্যে নাই যে আমি আজিজুল হক জালসাই যাই না। আপনার বোম্বাই থেকে বলুন, দিল্লি থেকে বলুন, মহারাষ্ট্র থেকে বলুন, ও মুসলমান হায়দ্রাবাদ থেকে বলুন, ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই আমি আজিজুল হক জালসা করতে যাই না। আমি আপনাদেরকে বলবো লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের 5টা দরদিকে বলবো, ওগো খুনা পুকুরওয়ালারা, ওগো আল্লাহওয়ালারা, মাত্র 20,000 করে টাকার দাতা, আমি একবার তাকবীর দেব, তাকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, এই 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 ওর কারা গো, এই বসা। স্বভাব এত গেল খারাপ এদের, এতক্ষণ ওয়াজ শুনছিল, এর মধ্যে এবার বুঝতে পেরেছে মৌলবী আদায় করবার অমনি উঠতে শুরু করেছে। এরা মানুষ, মানুষের মধ্যে পড়ে। জরুরি না থাকলে গেলে গুনাহ হবে। দেখেন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, জরুরাত না থাকলে গেলে গুনাহ হবে। এ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, আল্লাহর কোরআনের জন্য আমি 5 জন দরদিকে বলবো মাত্র 20,000 করে টাকা আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলবে, বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। ওগো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 20,000 টাকা দিব। সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, জোরে বলি নারাই তাকবীর। ইনশাআল্লাহ এই খুনা পুকুরের মাটিতে আল্লাহওয়ালা দিনওয়ালা কে আছো, ও বড় ব্যবসায়ী, ও চাকরিওয়ালা, ও ব্যবসায়িক, ও পয়সাওয়ালা, আমি সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি গো এত হাত উঁচু করে বলি। আল্লাহ এবার যাই, এবার যাই, এটা কত আছে? আর 15,000, আর একটা কম্পিউটার, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। এ দেখেন বাবাজি, এই বাবাজিও কমলাই মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের একবারে টপ র্যাঙ্কের বক্তা শওকত সাহেবের পেছন, ওটা মুর্শিদাবাদ ঘুরেছে, বুঝলেন না? উনি বলছেন বাবা আমি 20,000 টাকা দেব,
তাতে 5,000 টাকা নগদ, 15,000 টাকা বাকি, আর তার সঙ্গে আমরা দুজনে মিলে একটা কম্পিউটার দিব। মাদ্রাসায় কম্পিউটারের দাম হলো 40,000। তাহলে কত হইল? জোরে কর। 60,000। আর আমি তো জানি খুইনাপুকুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে না নাই? কথা কন। ভাটার মালিক, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, 1 লক্ষ টাকার দাতা দেনে বেলা ইনশাল্লাহ আছে, কিন্তু আমি 1 লাখ টাকা চাইব না। এই দেখেন 20,000 টাকা বাবাজি দিয়েছে। আমি আপনাদেরকে একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। আল্লাহ রবে বাংলা বাবাজি গছিল। এই তো আল্লাহ রবে বাংলা বাবা জীবন ছিল। 20,000 টাকা দেখো বাবজি দান লিখে দিল। এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। আরো দুমা করি আমি বাবা জানের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরো দুমা করি আমি করে গরবানা। আল্লাহ তুমি দেখো তারে কখনো ভুলো না। এই দেখেন 20,000 হয়ে গেল। নাম্বার 2 রে বাবা, আর একজন দরদি, ওগো দরদি, আল্লাহর কোরআনের জন্য বলবো বাপ, আল্লাহর দিনের জন্য কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতেছি মাত্র 20,000, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বরে আর একজন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। ওই খুনিয়াপুকুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 2 নম্বরে 20,000 টাকা দেনে বালা ইনশাআল্লাহ হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দেমে 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 দেব গো হুজুর। আল্লাহ রাতে দিনে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাতে যত দিবা আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই নাম্বার 2 গো আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাদা, একটু হাতটা তুলে দিয়ে বলবো, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআনের এক একটা জাবার, এক একটা জের, এক একটা পেজ, এক একটা কোরআনের অক্ষরের বদলা একটা একটু করে আমার আল্লাহ নাকি লিখে দেবে। আজ মুসলমান গো রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করে দিতে হবে না। সিদ্দিক ভাই এখানে আসেন। ওই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। জোরে বলি নারে তাকবীর। তাকবীর আওয়াজ হলো হলো, জোরে বলি নারে তাকবীর। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা সিদ্দিক ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। উনি বলছেন আমি 20,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। তোমার রবে ইয়ারা বান্দা সিদ্দিক ভাই গছিল। এ নাম্বার 2-তে 20,000 টাকা হলো, আরো 2 করি আমি বান্দার কারণ আল্লাহ দিও ঘুমাল নাকে সুখের জীবন। ও মুসলমান আজকে দিনের জন্য
কোরআনের জন্য নবী মার খেলেন তাইফের ময়দানে, রক্ত দিলেন উহুদের প্রান্তে, সাহাবারা বিবিকে বিবাহ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ আল্লাহ আল্লাহ, যিনি একবার আল্লাহকে বলার প্রয়োজন ছিল না, একবার যদি আল্লাহর দিকে আসমানের দিকে মাথা উঁচু করে দিত, আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু আমার আল্লাহ আমার নবী একদিনের না খাওয়া নয়, একদিন দুদিন তিন দিনের না খাওয়া কালেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। খাদিজাকে বলেন, খাদিজা আয় খাদিজা, আপনার বাড়িতে খাবার আছে কিনা? খাদিজা গো, আপনার বাড়িতে কোনো খাবার আছে কিনা? আমি তো বড় ক্ষুধার্ত। ও গো খাদিজা, একটু খাবারের ব্যবস্থা তোমার আছে কিনা বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, প্রাণের স্বামী, কান করে শুনলেন, আমাদের বাড়িতে তো সেরকম খাবার নেই, কিন্তু পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে গো হাবিব, আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে গো গো নবী। ও গো আমার স্বামী গো, আপনি তো, আমি দুটো খেয়েছি, 1 পেয়ালা দুধের হাফ পেয়ালা আমি খেয়েছি। ও গো নবীজি, আপনি ওই খেজুর দুটো খান, আর ওই হাফ পেয়ালা দুধটা আপনি পান করবেন। ক্ষুধার্ত শরীর, 3 দিনের না খাওয়া আমার নবী, ক্ষুধার্ত শরীর, ক্লান্ত শরীর, আল্লাহ নবী মুচকি এসে দিলেন 2টা খেজুর আর 1 পেয়ালা দুধ নিয়ে নবীজি বসলেন। একটা খেজুর খেয়ে একটু দুধটা মুখে দিয়ে আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ে খাদিজাকে বলেন, নয় খাদিজা, আসো আসো আসো, আমি তোমার মুখখানে একটু খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন, নবী গো, আমি তো খেজুর খেয়েছি। ও গো নবীজি, আপনি খেয়ে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি তো তোমার মুখে খাবার তুলে দিতে পারি না, এসো এসো এসো, আমি একটু তোমার মুখে খাবার উঠিয়ে দিই। বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, যে আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে গোটা পৃথিবীটা রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুচকিয়েছে, খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দেবে। নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে যে শাড়িখানা ছিল, সে শাড়িখানাতে একটা নয়, দুটো নয়, 50 থেকে 60টা আপনার পটি লাগানো। আল্লাহ নবীর নজর চলে গেল, খাদিজাকে বলেন, খাদিজা, আমার বিবাহ হয়ে গেল। ওগো খাদিজা, আমাকে কোনোদিন তুমি বলো না, ওগো স্বামী গো, একটা শাড়ি কিনে আনবেন, কোনোদিনের জন্য আমাকে বলো না। ও খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম। ও খাদিজা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম, কিন্তু কোনোদিনের জন্য আমাকে বললা না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়ার স্বামী, ওগো দয়ার নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করলাম, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, ওগো নবীজি, আপনি কোন পথে ব্যয় করেছেন আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলেন না। তোমার যে শাড়ি ছিঁড়ে গেছে আমাকে কোনোদিন বলো না। ওগো দয়ার স্বামী, আপনি আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করবে। ও মুসলমান, হযরতে মা খাদিজার সঙ্গে আল্লাহ নবীর বিবাহ হয়েছিল, 40 মণ স্বর্ণ নিয়ে নবীকে বিবাহ করেছিল। সমস্ত মাল পাতি সম্পদ যত ছিল আমার আল্লাহ রাস্তা, আমার বিশ্ব নবী দয়ার নবী হযরতে আল্লাহ নবী সব খরচ করে দিয়েছে। মা খাদিজাকে বলছে, ও খাদিজা, একটা বাড়ির জন্য কোনোদিন কিছু তুমি চাইলে না। খাদিজা বলে, নবী গো, আমি আপনার ব্যাপারটা তো জানি, আমি আপনার অবস্থাটা টুকুন আমি জানি। আমি বিবি যদি না জানি গো স্বামী, পৃথিবীর কেউ জানতে পারবে না। ও গো স্বামী, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখের দিকে তাকিয়ে চাইতে পারি না, কিন্তু নবী গো, আপনি যখন আমাকে
দিবই বলেছেন। আমি তিনটি জিনিস আজকে আপনার কাছে চাইবো, আপনি দেবেন। এ বাবা, নবীজির কাছে কটা জিনিস চাইলেন জোরে বলুন, আরো জোরে বলতে। আপনাদের ভয় আছে নাকি? ভয় নাই তো? না ধরে নিয়ে যাবে কেউ? নিয়ে যাবে না। নবীজি বললেন, ও নবী, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটি জিনিস চাইবো। ওগো নবীজি, আপনি আমাকে তিনটি জিনিস দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, আমার কাছে যদি থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। ও খাদিজা, তুমি বলো তিনটি জিনিস তুমি কি নিবা? কিন্তু 20,000 টাকা করা হলো, কথা কয় না? তাহলে তিনটে পুত্রের করা লাগবে, তিনটে বুদ্ধি একটা লাগবে। আমি আপনাদেরকে বলবো, ও বাবারা, ও ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ও জননী গো, ও দরদি মা, কায় কে আছো খাদিজার মতো? কে আছো সুমাইয়ার মতো? মা খাদিজা এসার মতো কে আছো? মাগো, আমি তোমাদের সম্পর্ক বলবো। আমি আজিজুল হক তোমাদের সম্পর্ক শোনাবো। আমি বলবো, বাবজি ভাইরা, 3 নম্বরের একটা আল্লাহর বান্দা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানা নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের দরজা দেবে। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, মাত্র 20,000 টাকার দাতা কে আছে বাবা? আর একজন 3 নম্বরে কত বলুন? কত বলেছি? 20,000 কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা জোরে বলুন? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা, তার সবাই ঘৃণা করে। ঘৃণা করে না? এই কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে বলে আপনি দিতে পারবেন না, আপনার সম্পদ আছে বলে আপনি দিতে পারবেন না। আল্লাহ তো আপনার পয়সাকে কবুল করবে না। আল্লাহু আকবার। আর আপনি দুনিয়ার জমিনে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, টাকা বানাবেন, পয়সা বানাবেন, সম্পদ বানাবেন, আর ওই টাকার দ্বারাতে সমাজের যদি কোনো কাজ না আসে, গরিব এতিমের জন্য যদি কাজ না আসে, ইসলামের জন্য যদি না কাজ আসে, টাকা পয়সা যদি, ধনে সম্পদ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য কাজে না আসে, আমার আল্লাহ আপনাকে সম্পদ দেয়নি, আমার আল্লাহ আপনাকে গজব দিয়েছে। আর ওই গজবের কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে জাহান্নামে ভরে, দুনিয়া তো কষ্ট দেবে, কবরে তো কষ্ট দেবে, আর কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এই কথা কর না কেন? আপনাদের দেশের মানুষ মরে না? না মরে না? মরে বলে কোথায় দেন? গঙ্গায় নাকি? গঙ্গায় লাইতো। আল্লাহু আকবার। কবরে, আর কবর প্রতিদিন ডাকে না? ডাকে না? তোরকম প্রতিদিন কবরে ডাকে, কারো ভরসায়, বলি নাকি? বলি, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এ ভেঙ্গে যাবে, যাবে দেখো তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি,
ডাকি দিয়েছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে রাতি রসজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান গো, প্রতিদিন কবরে ডাকে, খবর বলে আমি একাকী ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। কবর প্রতিদিন ডাকে, তাই আমি আপনাদেরকে বলবো, ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছেন, অনেকের বাপ চলে গেছে, অনেকের আদরের বিবি চলে গেছে, অনেকের আদরের সন্তান চলে গেছে। এমন কোন মুসলমান নাম্বার 3 মাত্র 20,000 টাকা দেব, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন মুসলমান একটা হবে না, একটা বাপ কই দেখে ইনশাআল্লাহ নাম্বার 3 ভাগ্যবান হবেন যিনি। আহা কই আল্লাহু আকবার। এই মাদ্রাসার হেড মাওলানা আব্দুল হামিদ সাহেব, তিনি 20,000 টাকার দাতা। যারা বলি না রে তাকবীর, আল্লাহ রব্বি আব্দুল হামিদ ছিল, আর 20,000 টাকায় আব্দুল হামিদ দেখি দান দিল। আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও ঘুমালাকে সুখের জীবন। ও মুসলমান, 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা, আসমানি কেতাম কয়টা? হুজুর হুজুর বসো। আল্লাহু আকবার। আসমানি কিতাব হলো 4টে, তাওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ বাবা কত? আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, মা বাপ মারা গেছে, আল্লাহ মা বাপকে জান্নাতবাসী করো। আমি আপনাদেরকে বলি বাবা, আসমানি কিতাব কয়টা জোরে বলুন? 4টে। তাহলে ইনশাআল্লাহ বলুন তো বাবা, আসমানি কিতাব 4 নম্বরে হলো কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? কথা কন বেশি। আচ্ছা বলুন তো, কোরআনের মর্যাদা যদি বেশি, আল্লাহু আকবার 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা যিনি বানিয়ে দেবেন, আমার আল্লাহ কবরে হাসরে হোকাল পরকালে আল্লাহ সম্পদ বাড়িয়ে ইজ্জতের সঙ্গে মাল বাড়িয়ে দেবে। তাই নাম্বার 4 গো, এমন কোন দরদি নাই কোনা পুকুরের মাটিতে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিবে বা নাই একটা। আমার মা বোন, আমার জননীদেরকে বলবো গো মা, ও দরদি, আল্লাহওয়ালা নবীর প্রেমিক, আমি 20,000 টাকা দেখছি বাপ। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আমার 20,000 টাকার আবেদন থাকলো, আমি আপনাদেরকে বলবো যদি অসুবিধা হয় আমি আপনাদের কাছে 20,000 টাকা নেব না, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 5 জন দরদিকে। ও মুসলমান গো, মাত্র 10,000 করে টাকার দাতা। আজকে যদি মনে করি আমরা দিব না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না, আল্লাহর কোরআনকে মজবুত রাখা যাবে না, আল্লাহর কোরআনকে আপনার টিকিয়ে রাখা যাবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে ভালোবেসে মোহাম্মত করে আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই বা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। যাকাত ফিতরা ওসুর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে মাত্র 10,000 করে টাকা আমি 5 জন দুরুদিকে দেখতে চাই। 10 ইনশাআল্লাহ। আমি 20 চাইনি, 20 চাইছি না, 20 নিবও না,
আমি মাত্র 10,000 করে টাকা 5 জন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন মাত্র বলুন তো দেখি ইনশাআল্লাহ, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। গো খুনা পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। আমি আপনাদেরকে বলি একজন একটা কথা জিজ্ঞাসা করব, আল্লাহর বান্দা, নবীর উম্মত, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পেতেছি। বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানামালে বরকত দিবে, আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ কোরআনের খিদমতের কারণে আল্লাহ আপনাকে খিদমত বাড়িয়ে দেবে। তাই ইনশাআল্লাহ ওগো খুনা পুকুর ওয়ালারা, আর একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে মাত্র বলুন তো দেখি ইনশাআল্লাহ 10 নাই, নাই। আল্লাহর বান্দা শেষ। আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেব, একজন আল্লাহর বান্দা। আর নয়তো বলুন যে হুজুর আমাদের খুনে পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি এই গ্রামের কারো নাই। একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন কি কি বলেন যে আমাদের খুনে পুকুরের মাটিতে যারা দেওয়া ছিল তারা দিয়ে দিয়েছে। 10,000 টাকা যে দিবে এ ক্ষমতা কারো নাই। হাত তোলেন দেখি। সবাই পারবে বাবা। এরা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি বলবো খুনা পুকুর ওয়ালারা, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 10,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে নেব রে বাবা। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদি গো, মাত্র 10,000 নাই গো, একটা লোক নাই। খুনা পুকুর ওয়ালারা কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করবো ইনশাআল্লাহ। একজন নাই, নাই। কোটি টাকার মালিক দেখো মা বাবু হয় না দূর, আর গরিব ঘুমায়ার করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাণী গানি এ থাকবে পরে সময় থাকতে করো স্মরণ, আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ রাস্তা আজকে সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ দিনের জন্য যদি কৃপণতা বখিলতা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে আপনার সাপে পরিণত করবে। আপনার চেহারা আকৃতি পাল্টে যাবে, আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। বলে হতভাগা, আমি সম্পদ দিয়েছিলাম কিন্তু আমার দিনের জন্য হাত পেতেছিল বাড়াস না, কোরআনের খিদমতের জন্য হাত তুলিস না, সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিতে পারবো না। তাই বলে বাপ, আমি আপনাদের কাছে 20
10,000 50,000 টাকা করে চাইছি না, আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকার দাতা। আমি সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা ডাক্তার সাহেব 10,000 টাকা। এ ভাই এই আপনারা মজলিস ভেঙে চলে যাবেন না, খবরদার যাবেন, আমি বলছি গুনাহ হয়ে যাবে। আপনি দিবেন না, চুপ করে বসেন। দিবেন না আবার মজলিস ভেঙে দিয়ে চলে যাবেন। আপনি তো ইসলামকে ভালোবাসেন না। হ্যাঁ, এই দেখেন ডাক্তার ডাক্তার সাহেব তিনি 10,000। একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহর পিয়ারা বান্দা দস্তার রোগ ছিল, এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুমা ঘুরে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। আমি আপনাদেরকে বলবো বাপ, একজন 10,000 ডাক্তার সাহেব হয়ে গেল। নাম্বার 2 গো, ও আল্লাহর বান্দা, ও মায়েরা জননী, ও খালারা আমার, 2 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 10,000। বাপ আপনারা একটু উঠবেন না, উঠলে কিন্তু বাপজি চরম ক্ষতি হয়ে যাবে আপনাদের। দিনের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি টেনে নেওয়া। দিনের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি টেনে নেওয়া। আপনি কি মনে করলেন? আমি আপনাদেরকে বলি নাম্বার 2 10,000 টাকা দেওয়ার লোক একটা আল্লাহর বান্দা এখানে নাই, নাই একজন। আমি জানি পুকুরের মানুষ দেওয়ার দিল আছে, কিন্তু আমি বুঝতে পারছি না বাবা যে কি ব্যাপার দেয় কিনা। কিন্তু আমি একটা কথা বলি বাবা, দেওয়ার ক্ষমতা আছে না নাই জোরে বলুন। মাশাআল্লাহ। এই দেখেন আব্দুর রশিদ সরকার সাহেব, ডাক্তার সাহেব, উনি বলছেন আমি দেব 10,000। বাড়ি কোথায়? রুহার পাড়ায়, খুনা পুকুরের লোক। আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার। দেখেন ডাক্তার আব্দুর রশিদ সাহেব, রুহার পাড়া বাড়ি, তিনি ওখান থেকে এসে তিনি আল্লাহর কোরআনের খিদমতের জন্য তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা ডাক্তার সাহেব ছিল, এ নাম্বার 2 এতে দেখো 10,000 দিল। আরো তোমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো তোমা করি আমি করে গরপানা আল্লাহ তুমি তিনার দান কখনো ভুলো না। ও আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল 10,000, আর একটা আল্লাহর বান্দা হবে না গো নাম্বার 3 10,000। আরে হ্যাঁ গো, মা বোনদের দান পাচ্ছি এখানে। এই মা বোনদের দান আসছে এখানে, কি ব্যাপার? ওরা মুড়ি খেয়েছে নাকি? এখনই মুড়ি দিয়ে দিলে তাহলে হবে? ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা। আর একজন দরদিকে বলবো নাম্বার 3 একটু হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। দেখে ইনশাআল্লাহ কে আছে? কোন আল্লাহর বান্দা নবীর প্রেমিক, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? নাই। আহা, আমি আপনাদেরকে বলি যদি আপনাদের ভিতরে 10,000 টাকা করে আপনাদের কষ্ট মনে করেন, বলে হুজুর আমাদের কাছে 10,000 টাকা বহুত ভারী হয়ে গেছে, হুজুর আপনি একটু ইনশাআল্লাহ কমিয়ে দেন। আমি একেবারে কমিয়ে দিলাম, একেবারে কমিয়ে দিলাম। ও মুসলমান, 10,000 টাকা একাই দিতে হবে না, আমি একেবারে কমিয়ে দিলাম। মাত্র 5,000 করে টাকার দাতা। 10,000 20,000 নয়, 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে
এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ানা বান্দা সামাউন শেখ ছিল, এ ৫,০০০ টাকা গুদিয়া থেকে লিখে দিলাই ৫,০০০ কত আমাকে দিচ্ছেন না কেন? আহা, হ্যাঁ কি বলছো মহিদুল? আল্লাহু আকবার। এই দেখেন ৭৫০০ আছে তো ৪,০০০ নগদ। আহা, এই দেখেন দৌলতাবাদের মুজাম্মেল, তিনি ১০,০০০ টাকা, মুজাম্মেল সরকার, তিনি এই দেখেন ৬,০০০ ৪,০০০ নগদ আর ৬,০০০ টাকা বাকি। একবার চিলিয়ে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ রব্বিয়ানা বান্দা কোথায় বসেছিল, মোজাম্মেল হক দেখো সরকার দেখো ১০,০০০ দিল, এ নগদ ৪ বাকি ৬ মিলে ১০ হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি সরকারকে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাপ ৩ নম্বর হয়ে গেছে, ইনশাআল্লাহ ১০ হয়ে গেছে। আমি আপনাদের কাছে ১০,০০০ টাকা করে চাইবো না, আমি ৫,০০০ করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে আমি ৫ জনের কাছে দেখতে চাই রে বাবা, মাত্র ৫,০০০ করে টাকা। ৫,০০০ এবার ২০,০০০ নয়, ১০,০০০ নয়, একবারে কমিয়ে দিলাম, মাত্র ৫,০০০ করে টাকা বাপ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে। ফ্যানটা দিকে বন্ধ করে দিচ্ছে কে গো? আমি আপনাদেরকে বলি ৫টা করে ১,০০০ টাকা বাপ, এমন কোনো বেশি চাইনি শোনা। আমি আল্লাহর বান্দা। আরে বাবুজি, যদি না আমরা দিই তাহলে মাদ্রাসা কি করে চলবে? হাবাব মাদ্রাসা চলবে? মাদ্রাসা কখনো চলতে পারে? বন্ধ হয়ে যাবে। আর দিনই প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র ৫টা করে ১,০০০ টাকার দাতা এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো দেখে, ইনশাআল্লাহ একটা নাই না? আপনারা খুনিয়া পুকুরের লোক স্ট্রাইক করেছেন, বলে আজকে মাদ্রাসায় দিব না, দেখে কি করে আদায় হয়। হ্যাঁ এ বাবা, আপনারা কি রাগ করেছেন ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের উপরে? না না, কখনো রাগ করতে মুসলমান পারে না। আমি আপনাদের কাছে বলবো মাত্র মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা রফিক হাডুয়ার, তিনি ৫,০০০ টাকার দাতা। আল্লাহ রফিক বান্দা এখানে ছিল, এই ৫,০০০ টাকা রফিক হাডুয়ার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও মুসলমান, আমি ৫,০০০ করে টাকা দেখতে চাই বাপ। এই দেখেন রফিক হাডুয়ার একটা ৫,০০০ হয়ে গেল। নাম্বার ২, ৫,০০০ করে টাকা। আরে খুনে পুকুরে তো আদায় হয় গো, কিন্তু কি ব্যাপার আমি তো বুঝতে পারছিনি বাবা। না আপনাদের ভিতরে কোনো ঝামেলা ঝঞ্ঝট করেছে? এই তো আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ানা বান্দা সাদ্দাম আনোয়ার ছিল, এগোদিয়া থেকে গো দেখো ৫,০০০ দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরে মুসলমান আল্লাহ ওয়ালা, এই দেখেন ২ নম্বর ৫,০০০ হয়ে গেল। আমি আপনাদের কাছে ৫,০০০ করে টাকা দেখতে চেয়েছি বাবা। ৩ নম্বর হয়ে গেল ৫। ইনশাআল্লাহ আমি ৫ জনের কাছে দেখতে চাই। আর মাত্র ৪ নম্বরে আরে একজন দুরূদি বলুন ৫,০০০। ও বাপ, একটু হাতটা তোলা যাবে না? একটু দেওয়া যাবে না? দিনের স্বার্থে হবে না, কোরআনের স্বার্থে হবে না, ইসলামের স্বার্থে মাত্র ৫,০০০ টাকার দাতা। ৪ নম্বর আর একটা আছে না নাই? আছে না নাই? এ বাপ, আপনাদেরকে বলি ইনশাআল্লাহ, বলে হুজুর
5,000 টাকা এই সময়তে বহুত ভারী। আরে বাবা, আপনি পরে দেবেন, থেমে দেবেন। একটা লোককে আপনি জিজ্ঞেস করেন তো, বলে হুজুর আপনি কেমন আছেন, হাতের অবস্থা কেমন, বলবে না জীবন আমি ভালো আছি। কি বলেন? কোন শুনেছেন যে আমি ভালো আছি বলেছেন? আল্লাহ আমাকে বহুত সম্পদ দিয়েছে, আমি ভালো আছি, শান্তিতে আছি, অভাব নাই। এ বাবা, এ কথা কেউ বলবে না। সবাই অজুহাত, হ্যাঁ হুজুর আমার অভাব, অমুক চমক, আল্লাহ দিয়েছে। এ বাপ, আজকে খুনে পুকুরের মানুষ আজ থেকে 20 বছর আগের দিকে লক্ষ্য করেন, খুনে পুকুরের লোক খেতে পায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? আজ থেকে 20 বছর আগে খুনে পুকুরের লোক খেতে পায়নি, খাবার জুটেনি, কোন রকম ভাবে চলত, পাকা বাড়ি ছিল না। আর এখন বাড়ি, মার্বেল, টাইলস, পায়খানাতেও এসে বসাচ্ছে আজকাল। এ বাবা, আজকাল পায়খানাতেও এসে আল্লাহ এত সুখ দিয়েছে। আজ থেকে 20 বছর আগে খুনে পুকুরে মাঠে বিঘেতে ধান কমন হতো গো। এই কথা বলেন না কেন? কমন কথা বলে না? 3 মণ, 4 মণ, 5 মণ। আর এখন বিঘেতে মোটামুটি কম করে 20, 25, 30 মণ হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করে কমন ধান হইল গো? ওই যে হুজুর আল্লাহ কি ভালো গো, এত ধান দিয়েছে আমি ভাবতেও পারিনি। যদিও যদি আল্লাহ যদি ধানটা না দিত, তোর মুখের দিকে তাকানো যেত না। মূল বেরিয়ে গেলে তোর বাপের ধান নাকি ঝিঝিলি। হ্যাঁ এ বাপ, কথা বলেন না কেন? আল্লাহ দিলে ভালো, আর না দিলেই না শুকরিয়া, অস্বীকার। আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না কেন বাপ? আজকে বলুন তো, খুনিয়া পুকুর বাড়িতে, খুনিয়া পুকুরের গ্রামে 5,000 টাকা করে দেওয়ার মতন ক্ষমতা প্রায় গোটা দেশের লোকের আছে, আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন আপনারা? আছে না নাই? গোটা গ্রামের লোকের ক্ষমতা আছে, 5,000 করে টাকা দিবে। এতে কোনো রকমের একটু তাদের রকমের কোনো ব্যথা হবে না, বেদনা হবে না, কষ্ট হবে না। আমি আপনাদেরকে বলবো বাপ, ইনশাআল্লাহ আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। 5,000 টাকার দাতা আর একটা লেব ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য, কোরআনের মহব্বতে, কোরআনের স্বার্থে, দিনের স্বার্থে, দিনের মহব্বতে মাত্র 5,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহ ওয়ালা, এমন কোন আল্লাহর বান্দা বান্দি দিনওয়ালা নাই। ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জানা আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। একটা নাই নাই, আমি আপনাদের কাছে চাইবো না বাবা, 5,000 টাকাও আপনাদের কাছে নিব না। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিতে হবে, আমি আইজুল হক আপনাদেরকে বলছি, হাতটা সবাই মিলে একবার তুলে বলেন যে আমরা 5,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই খুনিয়া পুকুরের লোকের কারো নাই। তুলেন হাত, তুলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক দিতে পারবে, কিন্তু দিবে না। কারণ শয়তান বলছে দিবিনি পাতা, খবরদার দিসিনি পাগলা। ও টাকা নিয়ে মসজিদে না মাদ্রাসায় না দিয়ে মার্বেল বসে বাড়িতে বাথরুমে পায়খানায় ফ্যান লাগাগা, টাইলস বসাগা, নাকি বলেন? হ্যাঁ এ বাবা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলবা ওয়ালা, আল্লাহ আকবার, আল্লাহ দিয়েছে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে বা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 10,000 5,000 করে নয় দরদি একেবারে কমিয়ে দিলাম রে বাবা।
ও মুসলমান 5,000 দিতে হবে না, 10,000 20,000 দিতে হবে না, আমি একেবারে আপনাদের কাছে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 2,000 1,000 2,000 1,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য। বাপ একটু তাড়াতাড়ি করে বলে দেখি কে আছে মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা, ও নবীর প্রেমিক মায়েরা বোনেরা, আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা, ও জননী কে আছো মা, কে আছো ভাই, কে আছো বোন, কে আছো বাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 1,000 2,000 1,000 2,000 করে টাকা আল্লাহর দিনের জন্য দেখতে চাই রে বাবা, একটু আল্লাহর রাস্তায় হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, 1,000 2,000 1,000 2,000 করে টাকা আল্লাহর বান্দা বলুন। এই দেখেন 2,000 কিনা দিলশাদ শেখ, এই দেখেন আল্লাহর বান্দা দিলশাদ শেখ, আল্লাহর প্রিয় বান্দা দিলশাদ শেখ ছিল। এই 2,000 টাকা দেখো কিরাম হাজী সাহেব, হ্যাঁ হাজী সাহেব তো মাস্টার সাহেব, হ্যাঁ আল্লাহু আকবার, হাজী সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দেখেন কি কালাম হাজী সাহেব না কিনা, হ্যাঁ তাই তো বলছি আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর বান্দা 2,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে বলে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ, আল্লাহ রাতে দিলে কোনোদিন কমবে না বাবা। আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই বাপ, 10,000 5,000 20,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে টাকা রে বাবা। আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ শুনবা, নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে নামটা লিখে দেবেন, পরে দিয়ে 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 শোধ করে দেব ইনশাআল্লাহ, মাত্র 2,000 করে বাবা। কি 2,000 করে ইনশাআল্লাহ মাত্র কজন দেখবো আল্লাহর বান্দা। এ দেখেন 2টো হয়ে গেল। 3 নম্বরের একজন ভাগ্যবান নবীর প্রেমিককে হাতটা তুলে দিয়ে বলি মাত্র 2,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই নাই। ও যুবক রে, ও তরুণ নওজোয়ানের দলেরা, বহু টাকা বহু দিকে যাও, আজকাল্লা না করুক যদি বাড়িতে যায়, বাড়িতে যেতে গিয়ে দেখলেন বাড়িতে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি যায়, ডাক্তার বলবে এই করো আমাকে করো। হে মুসলমান, করতে গিয়ে দেখলেন বাবা ডাক্তার এই করতে 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 1,000 টাকা চলে গেল, কিন্তু নবী বললেন বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। ও মুসলমান গো, আল্লাহর বান্দা আমি দেখতে চাই ইনশাআল্লাহ আল্লাহর ঘরের নবীর ঘরের জন্য, কোরআনের খিদমতের জন্য। আর আপনাদের এই দান যে বিফলে যায় নাই, পানিতে পড়ে নাই, এখনই দেখবেন আমার পরে এখনই কোরআনে হাফেজদের মধ্যে পাগড়ি পরানো হবে। ও মুসলমান, মাত্র 2,000 করে টাকার দাতা, 1,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দেব না? না আপনাদের কোরআনের সঙ্গে কারো দুশ্মনী আছে? এই কোরআনের সঙ্গে দুশ্মনী কার কার আছে? হাত তুলেন দেখি। তুলবে না? এই মুসলমান, ইনশাআল্লাহ মাত্র 2,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা। আমি নগদ টাকা আপনাদের এই খুনে পুকুরের মাটিতে 100 খান 500 টাকার লোড দেখতে চাই। 100 খান তাতে 2,000 5,000 1,000 500 টাকার লোড দিয়ে ইনশাআল্লাহ খুনে পুকুরের মাটিতে দেখতে চাই। বাবুজি আমার দরদি মুসলমান বলেন মাশাআল্লাহ। কি নাম? ইনার আলী। এই দেখেন ইনার আলী 2,000 টাকা দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা ইনার আলী ছিল। এ 2,000 টাকা ইনার আলী গলি খিল। আরো ধুমা করি আমি ইনার আলীর কারো। আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। কিসের অহংকার,
কিসের তাকাব্বুর? পয়সা আছে তার জন্য, গাড়ি বাড়ি আছে তার জন্য অহংকার করো। ও মুসলমান, অহংকার দেখাইও না। আল্লাহর কোরআন খোলো, কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে বান্দারে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত তোমাকে দিয়েছি, তুমি অহংকার করবা, তাকাব্বুর করবা, আমি আল্লাহ আমি তোমাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেব। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এর বাপ নাজিমুদ্দির কথা মনে পড়ে গেল। আহারে দরদের পিতায় আছে কবরেতে, দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে, আর দোয়া করি আমি করি মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন মুসলমান, 4 নম্বর হয়ে গেল 2000। আল্লাহর বান্দা, আমি 2000 করে টাকা দেখতে চাই রে বাপ, একটু তাড়াতাড়ি করে বলি মুসলমান গো, আল্লাহওয়ালা আমি আপনাদের কাছে বলি শোনা, 2000 করে ইনশাআল্লাহ। কয়জন? 4 জন হইল। আর একটা আসুন তো দেখি 5 নম্বরে। আল্লাহর বান্দা মাত্র 2000 করে টাকা বাপ, ঝট করে চলে আসুন। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। আসুন ভাই, আপনাদের কাছে বলি, 500 টাকার লোট আছে, 2000 হোক 1000 হোক, 500 টাকার লোট আমি দেখতে চাই আপনাদের কাছে। 100 খান হবে না? আমার মনে হয় খুনে পুকুরের লোক 500 টাকার লোট চোখ দেখতে পাইনি কোনোদিন, নাকি? তুমি কি করি? এরা গোছ কিনতে যে ফুরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক ঠিক কথা বলেছো। এরা গোছ কিনতে ফুরিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রাস্তায় দিবে না। এরা হতভাগা, কপাল পোড়া। হ্যাঁ, এই বাবা, গরু মোটামুটি কুটাকুটি হয়েছে গ্রামে। হ্যাঁ, গোছ খেয়ে ফুরিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সকাল আল্লাহ আকবার। আসুন বাবজি দেন। এই দেখেন আল্লাহ বন্ধু, কয় 500 টাকা লোট কই দেন? 500 টাকা লোট গেলাম হাতে দেন। আমি বলি আমি হাতে নিয়ে দেখবো ইনশাল্লাহ। দেখেন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলবো বাবা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 500 টাকা, 1000 টাকা, 2000 করে টাকা বাপরে, আমি ইনশাআল্লাহ 100 খান খুনা পুকুরের লোক। এই বাবা, আজকে বাড়িতে মোটামুটি এক জন্য 5 কেজি 10 কেজি করে গোছ নিয়েছেন। 10 কেজি 5 কেজি আরে দিয়ে দে, খাবে। হ্যাঁ, বাড়িতে নিয়েছে, জামাই আসবে, বেটি আসবে, লাতি আসবে, পুতি আসবে, ভাগ্নি আসবে, ভাগ্নি আসবে, বন্ধু আসবে, বান্ধব আসবে। মুসলমান 5 কেজি 10 কেজি করে মাংস দিয়েছি বাবা, 20 কেজি নিয়েছি। সাজ্জাদ মন্ডল 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। ওটা আমি লিখলাম, টাকাটা লিখে নিয়েছি। সাজ্জাদ মন্ডল, আল্লাহ, কোথা বাড়ি? এখানে বগরি বাড়ি, 10,000 টাকা। সাজ্জাদ মন্ডল 10,000। আমি তো খুনে পুকুরওয়ালাকে চিনি। এ বাবা, চিনি না? খুনে পুকুরের লোককে দেওয়ার লোক বহুত আছে, কিন্তু জান ছিনে দিছে না কেন? আল্লাহ গোছ কিনে ফুরিয়ে দিয়েছে, ছেলেটা বললো কথা ঠিকই বলেছে নাকি? আল্লাহ রবিয়ারা বান্দা সাজ্জাদ মন্ডল ছিল। এ 10,000 টাকা দেখো সাজ্জাদ মন্ডল দিল। এ নগদ 5, বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি সাজ্জাদ মন্ডল দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার মাফ করে দিও তুমি জিন্দগি তাহার। ও আল্লাহর বান্দা, 10,000 টাকার দাতা আল্লাহর রাস্তা দিয়ে গেল। আল্লাহর রাস্তা দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি বলবো গো মা বোনেরা, এখনো পর্যন্ত মেয়েদের দান আমার কাছে এলো না, কেবল এক্ষুনি 100 টাকার লোট এলো। ও মা গো, কেন মায়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো, আসিয়ার মতো, মারিয়ামের মতো। ও গো মা, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে বলি গো মা, তাড়াতাড়ি আসুন। জি,
আল্লাহুম্মা আমিন। হাসান শালারে বাড়ি 2000 টাকার দাতা, আর রবিউল গজদুর পড়া হলো 5000 টাকা। আল্লাহ রবিয়ানা বান্দা রবিউল ছিল এই গজদুর পাড়া থেকে 5000 লিখিল। আর একজন বান্দা দেখো হাসান সাহেব ছিল, শালার থেকে 2000 লিখে দেখো দিল। আরো দুমা করি আমি বান্দা যে তোমার, আল্লাহ দিও দিও তুমি বান্দাকে দেখা। এই তো এতক্ষণে মায়েদের দানাইলো। আবার আবাজান রেজিয়ানা মেতে মা পদ্মার আড়াল হতে এই 1000 দিল মাগো মাদ্রাসা বানাতে। আরো দুমা করি আমি মায়ের কারো, আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইতো, এটা কারো দেখো গো মাওলা পালা লেগে যেত। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। মাদের তোমায় কবুল করো আল্লাহুম্মা আমিন। মুসলমান গো, এখান থেকে বাড়ি বেরিয়ে যান। আপনিও কালকে বিবিকে বললেন, বিবি রে আমি চললাম বহরমপুর থেকে বেল্লা থেকে কলকাতা, আমার কাজ আছে, কাজের জন্য বেরিয়ে গেলেন। ও মুসলমান, সম্পদ খান হাতে শপথ দিয়ে গেলেন, বিবি বাচ্চার হাতে দিয়ে গেলেন। আল্লাহু আকবার। বাড়ি আসতে গিয়ে দেখলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেলেন। আপনার সম্পদ, আপনার গাড়ি বাড়ি, ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাগ করতে শুরু করে দিবে। আপনাকে লাশ দিতে মাটি দিতে দিতে আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, দিনের শর্তে আপনি যেটা নিয়ে যাবেন সেটা কেউ কোনোদিন ভাগ নিতে পারবে না, কেউ পারবে না। তাই আমি আপনাদের কাছ থেকে বেশি লম্বা চওড়া করব না। আরো বড় বড় বক্তা আছে, আবার পাগড়ি আছে। হ্যাঁ, আর যে ছেলেটা পাগড়ি পাবে, এই যে ছেলেটা পাগড়ি পাবে, আশিক শেখ, তুমি স্টেজে চলে এসো, স্টেজে চলে এসো। এই দেখেন আল্লাহর বান্দা 500, এই দেখেন আল্লাহর বান্দা 500। আশিক শেখ তুমি চলে এসো, পাগড়ি হবে। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা। বলেন কত 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 কত? হাবিল যে 500 টাকা নগদের, 500 টাকা বাকি। আসুন ভাই, এবার আপনাদেরকে আমি বলি, 1000, 2000, 5000, 500, 200, 100 সকলকে মিলে বলবো ইনশাল্লাহ। একটু আগে আগে আসুন দেখি, আমার হাতে দেন, আমার হাতে দেন। আর একটা কথা আপনাদের কাজকে জানিয়ে দিয়ে যায়, আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা, এই বাবা আগামী রবিবার, কাল রবিবার, পরের রবিবারে জালসা। আপনার নভেম্বরের 10 তারিখে আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আপনারা যাবেন ইনশাল্লাহ। ওই আসুন, যার কাছে যা আছে বাপ, 200, 100, 500, 1000, 50, 10, 20, 20, যার কাছে যা আছে। কই কমিটি ছেলেরা, কই মাদ্রাসা তালিবুল ইলমরা, কই কই আমি বলবো একটু রুমাল নিয়ে পাঠাতে বলেন, ঢুকতে বলেন, জান কই তালিবুল ইলমরা কোথায়, তালিবুল ইলমরা কোথায়? আসুন তাড়াতাড়ি করে, 100, 200, 500, 50, 10, 20, 20, 30, যার কাছে যা আছে বাবা একটু দেন। আমরা এই দেখেন আল্লাহ বান্দা, আসুন দেখি ইনশাআল্লাহ। একটু আগে আগে আসুন, আগে আগে আসুন, আল্লাহর রাস্তায় আগে আগে আসুন। যে যা পারবো ভাই, যে যা পারবো, 100, 200, 500। বাবা আপনাদের কাছ থেকে আমি এখানে মোটামুটি 100টা লোক 100 খান করে টাকা দেবেন, 100 খান করে টাকা নগদ টাকা দেন। মাশাআল্লাহ দেন। এই দেখেন আল্লাহ বান্দা নগদ 100 খান করে টাকা আমি নগদ দেখতে চাই বাবা। এই দেখেন আল্লাহ বান্দা, দেখি ইনশাআল্লাহ নগদ 100 খান করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আসুন দেখি 100 খান করে টাকা নগদ 100 খান দেন, দেখি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা দেন, তাড়াতাড়ি দেন। এই দেখেন আল্লাহ বান্দা 100 টাকা দেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে 100 টাকা করে 100 খান লোট নেব, 100 খান, 100 খান লোট। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কাছে বলি বাবা, একটা করে 1000 টাকা যদি বাকি হয় আপনি নামটা লিখে দেন, 30টা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 1 টাকা।
জি আসুন দেখি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে দিলে কোনোদিন কমে যাবে না বা ঝট করে বলি ইনশাআল্লাহ আমি দেখতে চাই দেন আমাকে দেন আমাকে দেন আমি ইনশাআল্লাহ 100 টাকার লোড 100 খান দেখবো বাপ 100 খান এই দেখেন আল্লাহ বান্দা দেন মাশাআল্লাহ কত মাশাআল্লাহ এই দেখেন আল্লাহ বান্দা আসুন আমি 100 টাকার লোড 100 খান দেখতে চাই কই আল্লাহর বান্দা কই গো ঝটঝট করে দেন ঝটঝট করে দেন ঝটঝট এই দেখেন ঘুরি দেবো জি আসুন তাড়াতাড়ি করে 100 খান করে টাকার নোট আমি ইনশাআল্লাহ নগদে 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 দেখতে চাই ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বলেছি 1,100 টাকা করে নোট ইনশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজুল শেখ আল্লাহ রবিয়ারা বান্দা হাফিজুল ছিল এ 2,000 টাকা হাফিজুল দিয়ে গেল আল্লাহুম্মা আমিন